যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সাথে আছে রাসেল, দেখছেন যথারীতি আইটি কেয়ার। বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির করতে চলে আসলাম টিপি লিঙ্কের ডেকো সিরিজের একটি রাউটার, বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি রাউটার। এটি হচ্ছে টিপি লিঙ্ক ডেকো M4 সিরিজের একটি সিঙ্গেল প্যাক অর্থাৎ সিঙ্গেল ইউনিটের একটি রাউটার। যদিও এর কিন্তু আপনার ডুয়েল বা ট্রিপল প্যাক কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। তো আমি আজকে আপনাদেরকে শুধুমাত্র রিভিউ করে দেখাবো, পাশাপাশি এর যে পূর্ণাঙ্গ কী কী ফিচার সমূহ রয়েছে ইত্যাদি নিয়ে আলোচনা করব। আমি যদিও সিঙ্গেল প্যাকটি কিনেছি, আপনার প্রয়োজন হতে পারে আপনার ডাবল বা ট্রিপল প্যাকের যেই আপনার প্যাকেজগুলো রয়েছে সেগুলো। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকবেন এবং জানতে পারবেন যে ডেকো সিরিজ আপনার জন্য কিনা, অর্থাৎ টিপি লিঙ্কের ডেকো অথবা ডি লিঙ্কের যে কভার সিরিজগুলো রয়েছে সেই রাউটারগুলো আপনি কিনবেন কিনা। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। তো প্রথমে আনবক্সিং করে দেখা যাক। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের এই প্যাকেজিংটি, অর্থাৎ এখানের মধ্যে কিন্তু রয়েছে মাত্র একটি ইউনিট। যদিও আপনার ডেকোর কিন্তু আপনার সিঙ্গেল ইউনিট, ডুয়েল ইউনিট এবং কি ট্রিপল ইউনিটেরও কিন্তু প্যাকেজ পাওয়া যায়, আপনারা সেগুলো কিনে নিতে পারেন। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফিচার তারা উল্লেখ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা আলাদা করে বলতে হবে না আশা করছি, এগুলো নিয়ে যদিও এই ভিডিওতেই কিন্তু আলোচনা করব। তো এখানে রয়েছে মূলত আমাদের সেই প্যাকেজ কন্টেন্ট সমূহ। এখানে প্রথমেই পেয়ে যাবেন একটি প্যাকেট, আর এটাকে খুললে এর মধ্যে রয়েছে একটি পাওয়ার অ্যাডাপ্টার। আপনারা যদি 3 প্যাক বা 2 প্যাক কেনেন তো তার মধ্যে কিন্তু দুটো আলাদা আলাদা পাওয়ার অ্যাডাপ্টার পেয়ে যাবেন। এটা হচ্ছে যথাক্রমে 12 ভোল্ট 1.5 এম্পিয়ারের একটি পাওয়ার অ্যাডাপ্টার। সাথে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল অর্থাৎ কুইক ইনস্টলেশন গাইড। এটা কিন্তু অনেক ছোট ছোটভাবে লেখা, এক পড়ার মতো সময় আমাদের হাতে নেই। তার ঠিক নিচে রয়েছে এখানে একটি ইথারনেট কেবল, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ইথারনেট কেবল রয়েছে। এটা কিন্তু অন্যান্য ইথারনেট কেবলের মতো এরকম আপনার রাউন্ড করা না, এটা একটা আপনার স্কোয়ার শেপে তৈরি করা আর কি ইথারনেট কেবল। মোটামুটি কেবলের কোয়ালিটি ভালোই বলা চলে। আর সবার শেষে রয়েছে আমাদের মূল ইউনিটটি, অর্থাৎ ডেকোর যে মেইন ইউনিট সেটি। এই হচ্ছে মূল ইউনিটটি, আর দেখতে ঠিক এরকম। সামনে রয়েছে টিপি লিঙ্কের ব্র্যান্ডিং করা, উপর দিকে রয়েছে এরকম খাস কাটা কিছু জায়গা, মাঝখানে রয়েছে একটি এলইডি, অর্থাৎ এখানে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দেখা যায়, অর্থাৎ 3 থেকে 4 ধরনের কালার ব্লিচ করে। তো তখন আমরা আসলে বুঝতে পারবো যে আসলে রাউটারের কী অবস্থান। রাউটারের পিছনে যথাক্রমে রয়েছে আপনার দুটি পোর্ট, অর্থাৎ আপনার এখানে কিন্তু এটি ল্যান পোর্ট বা ওয়ান পোর্ট আলাদাভাবে মেনশন করা নেই, অর্থাৎ আপনি যখন এটার মধ্যে ইনসার্ট করবেন তখন এটি অটো সেন্সিংয়ের মাধ্যমে ধরে নেবে, অর্থাৎ এই পোর্ট দুটি হচ্ছে অটো সেন্সিং পোর্ট। আর নিচে রয়েছে যথাক্রমে আপনার কিছু ইনফরমেশন, এবং এর একদম নিচের দিকে যদি খেয়াল করেন এখানে রয়েছে একটি রিসেট বাটন। আর পাওয়ার অফ করার জন্য যে সকেটটি থাকার কথা সেটি রয়েছে ভেতরে, হয়তো দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মূলত রাউটারের ইউনিটটি। একদম আপনার কি বলবো, দেখতে মোটামুটি যথেষ্ট পরিমাণে সুন্দর, কিন্তু এটি কিন্তু অনেক যে শক্ত মজবুত সেটা বলবো না, হয়তো বা সাউন্ড শুনে বুঝতে পারছেন অনেকটা পটকা পটকা, মানে আপনার ভিতরে ফাঁপা, তো সেটা কিন্তু এখনই আজ করা যাচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই আমাদের ডেকো সিরিজের যে সিঙ্গেল প্যাক ইউনিটের রাউটারটি। দেখতে কিন্তু খুব হ্যান্ডসাম যদিও, কিন্তু এটি আসলে কিন্তু অতটা ভারী না। আমি যেরকমটা আশা করেছিলাম যে এটি অনেকটা ওয়েট হবে, কিন্তু এরকম ওয়েট না। উপরটা অনেকটাই ফাঁপা, দেখতে পাচ্ছেন যে আমি যদি এখানে আপনার প্রেস করে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পুরোটাই ফাঁপা। আর যে বিল্ড কোয়ালিটি মোটামুটি সলিড বিল্ড কোয়ালিটি, কিন্তু আসলে কেমন একটু পটকা পটকা লাগে, অর্থাৎ অনেক যে শক্ত পোক্ত মজবুত যে বলবো এটাকে, এরকমটা না। এমনিতেই এর ডিজাইন মানের কথা বলি তো ডিজাইনে আসলে কোনো ধরনের কম্প্রোমাইজ করেনি টিপি লিঙ্ক, যথেষ্ট পরিমাণে হ্যান্ডি এবং সুন্দর হ্যান্ডসাম একটি ডিভাইস কিন্তু তারা তৈরি করেছে। আর এর যে পিছন সাইডটা রয়েছে, অর্থাৎ নিচের পাশটা কিন্তু দেখতে ঠিক এরকম। আপনার নিচ দিয়ে পর্যাপ্ত পরিমাণে ভেন্ট কিন্তু তারা দিয়ে দিয়েছে চতুর্দিক দিয়ে রাউটারটির। আর পেছন দিকের কথা যদি বলি তো সেক্ষেত্রে আপনারা এখানে পেয়ে যাবেন দুটি RJ45 সম্বলিত পোর্ট, আর এটি কিন্তু অটো সেন্সিং পোর্ট, অর্থাৎ এখানে কোনো পোর্ট আলাদা করে মেনশন করা নেই যে কোনটি ওয়ান বা কোনটি ল্যান, অর্থাৎ এটি অটোমেটিক্যালি সেন্স করে নেবে যে আপনার এটিকে ল্যান করে নিতে হবে নাকি এটি ওয়ান পোর্ট হবে। অর্থাৎ আপনি যদি ইন্টারনেটের কানেক্টিভিটি এখানে লাগিয়ে দেন তো অটোমেটিক্যালি সে বুঝে যাবে যে এটি হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটির পোর্ট, অর্থাৎ ওয়ান পোর্ট। আর অফকোর্স এখানে যে পোর্ট দুটি ব্যবহার করা হয়েছে দুটি কিন্তু গিগাবিট পোর্ট, তার মানে কি 1000 Mbps ইন্টারনেট স্পিডও কিন্তু আপনারা এর মাধ্যমে ইউজ করতে পারবেন। তো ডেকো সিরিজের এই যে M4 রাউটারটি রয়েছে এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের প্রসেসর, আর এটিকে পাওয়ার আপ করার জন্য ব্যবহার করা হয়েছে 12 ভোল্ট 1 এম্পিয়ারের একটি অ্যাডাপ্টার। তো টিপি লিঙ্কের যে ডেকো সিরিজের রাউটারগুলো রয়েছে সেই রাউটারগুলো কিন্তু আমাদের জন্য বেশ কিছু স্পেশাল ফ্যাসিলিটিস অফার করছে, যা কিনা বাজারে অন্যান্য যে সকল রাউটার কিনতে পাওয়া যায়, অর্থাৎ 5 গিগাহার্জের যে অন্যান্য রাউটারগুলো রয়েছে সেই রাউটারগুলোর মধ্যে কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না। তার মধ্যে উল্লেখযোগ্য বেশ কিছু বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো, অর্থাৎ এর যে স্পেশাল কিছু ফিচার রয়েছে সেই বিষয়ে। পাশাপাশি এর কিন্তু উল্লেখযোগ্য বেশ কিছু নেগেটিভ দিকও রয়েছে এবং সেগুলো কিন্তু কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না, সেই বিষয়েও কিন্তু আপনাদের সাথে কথা বলবো। তো এর মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে যে বিষয়টি আসে তা হচ্ছে ডেড জোন কিলার। ডেড জোন কিলার এমন একটি ফিচার, অর্থাৎ এই যে আপনার রাউটারটি রয়েছে অর্থাৎ ডেকো সিরিজে যে একটি ইউনিট রয়েছে এর সাথে কিন্তু আপনি চাইলে মোটামুটি আরও 10টি ডেকো ইউনিট, অর্থাৎ টোটাল 10টি ডেকো ইউনিট
মানে এর সাথে আরও 9টি ডেকো ইউনিট কিন্তু আপনি যুক্ত করে একটি বিশাল এরিয়াকে কভার করতে পারবেন। যেমন ধরুন আপনার বাড়ি যদি অনেক বড় হয়ে থাকে, অর্থাৎ ধরুন আপনি একটি অ্যাপার্টমেন্টে থাকেন, তো সেটা অনেক বড়, তো তার মধ্যে কিন্তু একটি রাউটারের মাধ্যমে কখনোই কভার করা সম্ভব না। অথবা আপনি যদি এর সাথে একটি আপনার এক্সটেন্ডারও যুক্ত করে দেন, তো সেক্ষেত্রেও ওই পরিমাণে কাভারেজ কিন্তু পাবেন না। বাট আপনি হোল হোমকে কভার করার জন্য আপনি কিন্তু এরকম ডেকো সিরিজের সহায়তা নিতে পারেন, অর্থাৎ একটি বাড়ির কোণা থেকে কোণা অবধি আপনি কাভারেজ পেতে পারেন। সেক্ষেত্রে যদি বলি, তো সেক্ষেত্রে গ্রামে যে অনেকের বাড়ি রয়েছে সেই বাড়িগুলোর জন্য কিন্তু এই রাউটারগুলো পারফেক্ট হতে পারে, কারণ অনেকেরই অনেক পুরাতন বাড়ি রয়েছে যেখানে ঘরগুলো এক ঘর থেকে অন্য ঘর অনেক দূরে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে সহায়তা নিতে পারেন ডেকো সিরিজের। তো এই রাউটারের যে অ্যাভেলেবেল ব্যান্ডউইথ রয়েছে, এবার কথা বলবো সেই বিষয়ে। অ্যাভেলেবেল ব্যান্ডউইথের মধ্যে এর ক্লেম করছে 1200 Mbps, বাট আপনি রিয়েল টাইম যেই ব্যান্ডউইথটি পাবেন তা হচ্ছে 2.4 গিগাহার্টজের জন্য পাবেন 300 Mbps, এবং 5 গিগাহার্টজের জন্য পাবেন 1167 Mbps। এটা হচ্ছে অ্যাভেলেবেল ম্যাক্সিমাম ব্যান্ডউইথ এই রাউটারের। টিপি-লিঙ্কের ডেকো সিরিজের যে রাউটারগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে অ্যাডাপটিভ পাথ সিলেকশন, যেটাকে সংক্ষেপে বলা হয় এপিএস, অর্থাৎ এপিএস। তো এর মাধ্যমে যে কাজটি করতে পারে তারা, এই ডিভাইস কিন্তু ম্যাক্সিমাম 100 ডিভাইসকে হ্যান্ডেল করতে পারে। অর্থাৎ 100 ডিভাইস বলতে আমি বোঝাচ্ছি যে আপনার ল্যাপটপ অথবা মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি যে সকল ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলোকে হ্যান্ডেল করতে পারে। তো এই যে অ্যাডাপটিভ পাথ সিলেকশন মূলত এই যে কাজটি করে থাকে, হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোন ডিভাইসকে কোন ইউনিট থেকে বর্তমানে সিগন্যাল প্রেরণ করতে হবে এবং সে বেটার যে রেজাল্টটি পাওয়া সে কোন ডিভাইসের কাছ থেকে বর্তমান সময় আদায় করতে পারে, কতটুকু দূরত্বে গেলে কোন ডিভাইসের কাছে দিয়ে দিতে হবে, এই জিনিসটি যে করে থাকে তা হচ্ছে অ্যাডাপটিভ পাথ সিলেকশন। মূলত এটি কিন্তু এই রাউটারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে একটি, অর্থাৎ আপনি টিপি-লিঙ্কের ডেকো সিরিজের যেটি নেন না কেন তার মধ্যে এই অপশনটি পেয়ে যাবেন। এই রাউটারগুলোর সাথে আরও পাচ্ছেন ট্রু সিমলেস রোমিং। এই জিনিসটা কিন্তু আরও উল্লেখযোগ্য একটি হাইলাইটেড ফিচার বলতে পারি আমি, কারণ এর মাধ্যমে আপনারা যে কাজটি করতে পারবেন, ধরুন আপনি একটি বাসার মধ্যে রয়েছেন, সেখানে অনেকগুলো ডেকো ইউনিট সেট আপ করা রয়েছে, আপনি সেই বাসার যেই প্রান্তেই চলে যান না কেন আপনার কিন্তু কানেকশনের মধ্যে যে ইন্টারাপ্ট হওয়া সেটা কিন্তু কখনোই হবে না। অর্থাৎ আপনি একটি ফাইল ডাউনলোড করছেন বা গুরুত্বপূর্ণ কোনো একটি কাজ করছেন, তখন যে আপনার ওয়াইফাইটি ছেড়ে দেওয়া এক এক্সটেন্ডার থেকে অন্য এক্সটেন্ডারে শিফট হতে গেলে যে কাজটি ঘটে সেটা কিন্তু এখানে ঘটবে না। স্ক্রিনে দেখতে পাচ্ছেন মূলত বিষয়টি, যেখানে একটি রেঞ্জ এক্সটেন্ডার লাগানো রয়েছে। আপনি যদি নিচতলা থেকে দোতলায় চলে যান, যদি আপনার বাড়িটি ডুপ্লেক্স হয়ে থাকে, তখন কি হবে, আপনার রেঞ্জ এক্সটেন্ডারের কাছে যাওয়া অবধি কিন্তু আপনার ডিভাইসটি ডিসকানেক্টেড অবস্থায় থাকবে। বাট ডেকো সিরিজে কিন্তু এই ঘটনাটি ঘটবে না, অর্থাৎ সে অটোমেটিক্যালি শিফট করে দেবে আপনার এক ডেকো ইউনিট থেকে অন্য ডেকো ইউনিটে। আপনি নিজের টেরও পাবেন না, আপনার স্মার্টফোনও টের পাবে না যে কোন ডিভাইস থেকে আমি এখন কোন ডিভাইসে চলে আসলাম। টিপি-লিঙ্কের ডেকো সিরিজগুলোর মধ্যে আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে ব্যান্ড স্টিয়ারিং। এখন ব্যান্ড স্টিয়ারিং জিনিসটা আবার কি? এটি হচ্ছে আপনার যারা আপনার C6 সিরিজের রাউটারগুলো, এই সমস্ত রাউটারগুলো ইউজ করছেন তারা ভালো বলতে পারবেন যে সেখানে রয়েছে আপনার স্মার্ট কানেক্ট নামে একটি অপশন। সে অটোমেটিক্যালি ডিসাইড করে নেয়, অর্থাৎ এই যে রাউটারগুলো রয়েছে এই রাউটারগুলো অটোমেটিক্যালি ডিসাইড করে নেবে যে আপনাকে কোন ব্যান্ডে এখন রাখতে হবে। অর্থাৎ আপনি কি হ্যাভি কাজ করছেন কিনা, যদি আপনি হ্যাভি কাজ করেন অর্থাৎ ভারী কোনো ফাইল ডাউনলোড করছেন বা 4K তে স্ট্রিমিং করছেন, তখন আপনাকে নিয়ে যাবে 5 গিগাহার্টজে। যখন আপনি নর্মালি ব্রাউজিং করতে থাকবেন, অর্থাৎ ফেসবুক স্ক্রল করছেন বা কোনো একটি ওয়েবসাইট ভিজিট করছেন, তখন আপনাকে নিয়ে যাবে 2.4 গিগাহার্টজে, যাতে এই ডিভাইসের উপর প্রেশার না পড়ে, পাশাপাশি আপনার স্মার্টফোনের যে ব্যাটারি কনজাম্পশন সেটাও যেন কম হয়। সেজন্য মূলত এই যে আপনার ব্যান্ড স্টিয়ারিং অপশন তারা এই টিপি-লিঙ্কের এই ডেকো সিরিজের ডিভাইসগুলোর মধ্যে ইন্টিগ্রেটেড করে দিয়ে দিয়েছে। বাজারে পাওয়া যায় এরকম অন্যান্য রাউটারের পাশাপাশি কিন্তু এই রাউটারের মধ্যে পেয়ে যাচ্ছেন বিম ফর্মিং টেকনোলজি। আর আশ্চর্যজনক হলেও সত্য, আমি যে অন্যান্য রাউটারগুলোর মধ্যে যতটুকু বিম ফর্মিং যে পেয়েছি, অর্থাৎ বিম ফর্মিং হচ্ছে এরকম একটি টেকনোলজি যেখানে আপনি যতটুকু কভারেজের মধ্যে থাকবেন, আপনি রাউটারের শেষ মাথায় চলে যাওয়া অবধি কিন্তু আপনি ভালো একটি স্টেবল ইন্টারনেট কানেক্টিভিটি পাবেন, পাশাপাশি যে ইন্টারনেটের স্পিড সেটিও মোটামুটি স্টেবল পাবেন। অর্থাৎ অন্যান্য রাউটারগুলোর মধ্যে যেরকম সিস্টেম থাকে যে আমরা যতটুকু দূরে চলে যাই, দূরে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের স্পিড আস্তে আস্তে কমতে থাকে, বাট এই যে রাউটারটি আমি ভালোভাবে টেস্ট করে দেখেছি, আমি যতটুকুই দূরে যাই না কেন এর লিঙ্ক স্পিড পাশাপাশি ইন্টারনেটের যে স্পিড সেটি কিন্তু মোটামুটি স্টেবল থাকে। মোটামুটি এই সামান্য একটু কমলেও ওই আহামরি পরিমাণে কিন্তু কমে না। তো এই রাউটারের বিম ফর্মিং যে টেকনোলজি তারা ইউজ করেছে রাউটারের মধ্যে, আসলেই ডেফিনেটলি প্রশংসার দাবিদার। পাশাপাশি রাউটারটির সাথে রয়েছে মিমো টেকনোলজি। এখন মিমো তারা বলে দিয়েছে যে কত, বাট কোথাও কিন্তু মেনশন করা নেই, অর্থাৎ টিপি-লিঙ্কের ওয়েবসাইট থেকে শুরু করে কোথাও আমি পাইনি যে এর মধ্যে কি 2x2 মিমো দেওয়া আছে নাকি 4x4 মিমো দেওয়া আছে। যদিও আপনার অর্থাৎ বর্তমানে যেই ওয়াইফাই 6 টেকনোলজির যে সকল রাউটার সমূহ রয়েছে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম
8x8 মিমো দেওয়া থাকে, বাট এটার মধ্যে যে কত দেওয়া আছে তো সেটা কিন্তু কোনোভাবে মেনশন করা নেই। তো আমি আশা করি এর মধ্যে মিনিমাম 4x4 মিমো দিয়ে থাকার কথা। আর যদি 4x4 মিমো দিয়ে থাকে তার পরবর্তীতেও কিন্তু 4টা ডিভাইসকে সিমলেসলি অর্থাৎ সাইমultaneously কিন্তু আমরা ভালোভাবে স্মুথলি এনজয় করতে পারবো। আর এই জিনিসটা কি সেটা কিন্তু আর্চার C6 নিয়ে যে ভিডিওটি তৈরি করেছিলাম এখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি না দেখে থাকেন অবশ্যই আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। অন্যান্য রাউটারের মতো এই রাউটারের সাথে পেয়ে যাচ্ছেন IPv4 পাশাপাশি IPv6 এর সাপোর্ট অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 পাশাপাশি ভার্সন 6 এর সাপোর্ট। আর ডেফিনেটলি কয়েকদিনের মধ্যে কিন্তু বাংলাদেশে IPv6 এর প্রচলন শুরু হয়ে যেতে পারে। তো তখন কিন্তু আমাদেরকে হেল্প করতে পারে এই রাউটারগুলো, অর্থাৎ পুরাতন দিনের যে রাউটারগুলো রয়েছে সেই রাউটারগুলোর মধ্যে সাধারণত IPv6 এর সাপোর্ট পাওয়া যায় না, কিন্তু ডেকো সিরিজের প্রত্যেকটি রাউটারের মধ্যে আপনি IPv6 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। রাউটারটির মধ্যে অ্যাক্সেস কন্ট্রোল হিসেবে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট, অর্থাৎ আগে যেরকম আমরা ম্যাক অ্যাড্রেস ফিল্টার করতাম এখানে আসলে আলাদাভাবে ওইভাবে ফিল্টার করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি হোয়াইট লিস্ট বা ব্ল্যাক লিস্ট ক্রিয়েট করে দেবেন এবং সেখানে আপনি কোন ডিভাইসগুলোকে হোয়াইট লিস্টে রাখবেন কিনা অথবা আপনি ব্ল্যাক লিস্টে রাখবেন কিনা সেই জিনিসটিকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমে। ডেকো সিরিজের রাউটারগুলোর মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে আরও একটি বৈশিষ্ট্য রয়েছে, তা হচ্ছে সেলফ হিলিং। এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার। ধরুন আপনার 10টি ডেকো ইউনিট বা 5টি ডেকো ইউনিট আপনি সেট আপ করে রেখেছেন, সেখান থেকে যদি কোনো একটি ইউনিট যদি নষ্ট হয়ে যায় বা হ্যাং হয়ে যায় সাময়িক সময়ের জন্য, তখন যে কাজটি করবে সে অটোমেটিক্যালি অন্য একটি ইউনিটে আপনার ডিভাইসটিকে ট্রান্সফার করে দেবে। তো সেক্ষেত্রে কিন্তু আরও একটি ভালো ফিচার কিন্তু উপভোগ করা যায়। রাউটার হ্যাং হতেই পারে, যে কোনো একটি ডিভাইস কিন্তু হ্যাং হতেই পারে। তো হ্যাং হওয়ার সাথে সাথে ধরুন আমরা একটা লাইভ ব্রডকাস্ট করছি, তো সে যদি অটোমেটিক্যালি আমাদেরকে অন্য একটি ডিভাইসে শিফট করে দেয় তাহলে কিন্তু আমরা অবশ্যই এই যে এর মধ্যে যে সেলফ হিলিং যে টেকনোলজিটি তারা ব্যবহার করেছে তার কিন্তু পূর্ণাঙ্গ একটি মজা পেতে পারি, অর্থাৎ আমরা কিন্তু ইন্টারনেট থেকে কখনোই ডিসকানেক্টেড হব না। আর ডেকো সিরিজের রাউটারগুলোর সাথে আরও পেয়ে যাচ্ছেন আপনার এপি স্টিয়ারিং অপশন, অর্থাৎ এক ডেকো থেকে অন্য ডেকোতে যাওয়ার সময় যেই আপনার সিগন্যাল যে লস করা সেটা কিন্তু কখনোই করবে না, সে বিষয়ে কিন্তু অলরেডি কথা বলে ফেলেছি। আর এটিকে বলা হয় এপি স্টিয়ারিং। এটাও কিন্তু এই রাউটারগুলোর মধ্যে তারা বিল্ট ইনভাবে দিয়ে দিয়েছে, যা কিনা এই রাউটারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে একটি। আর প্যারেন্টাল কন্ট্রোলের কথা যদি বলতে চাই, এর মাধ্যমে কিন্তু বিশাল অঙ্কের অনেক বড় মাপের একটি প্যারেন্টাল কন্ট্রোল তারা দিয়ে দিয়েছে, যার নাম দিয়েছে তারা রোবাস্ট প্যারেন্টাল কন্ট্রোল। অর্থাৎ রোবাস্ট প্যারেন্টাল কন্ট্রোল মানে কিন্তু নর্মালের চাইতে অনেক বড় কিছু, অর্থাৎ বিগ বা স্ট্রং একটি কন্ট্রোল, যেটাকে তারা নাম দিয়েছে ওইভাবেই যে রোবাস্ট প্যারেন্টাল কন্ট্রোল, যার মাধ্যমে কিন্তু আপনারা ডিভাইসকে কন্ট্রোল করতে পারবেন, ডিভাইসের অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ সে কতক্ষণ সময় চালাবে, কোন কোন ওয়েবসাইট ভিজিট করতে পারবে, কোন কোন ওয়েবসাইট ভিজিট করতে পারবে না ইত্যাদি কিন্তু আপনি সেট আপ করে দিতে পারবেন। প্রত্যেকটা ডিভাইসে আলাদা আলাদা আপনারা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন এবং সেখান থেকে আপনারা চাইলে যে কোনো ডিভাইসকে আলাদা আলাদাভাবে কন্ট্রোল করতে পারবেন আপনার এই যে রোবাস্ট প্যারেন্টাল কন্ট্রোল অপশন রয়েছে তার মাধ্যমে। আর রাউটারটির মধ্যে মূলত মোড হিসেবে রয়েছে দুইটি মোড, একটি হচ্ছে রাউটার মোড অর্থাৎ স্ট্যান্ডার্ড রাউটার মোড, আরেকটি রয়েছে আপনার অ্যাক্সেস পয়েন্ট মোড। তার মানে আপনি ওয়্যারের মাধ্যমে কিন্তু অন্য রাউটার থেকে এই রাউটারেও সরাসরি কানেক্ট করতে পারবেন উইদাউট এনি হ্যাসেল। তো এটা হচ্ছে মূলত বিষয়। আর এবার কথা বলবো মূলত এই রাউটারের যে নেগেটিভ দিকগুলো রয়েছে সেই বিষয়ে। পূর্ণাঙ্গ বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য নেগেটিভ দিকের কথা যদি বলি, এটা আপনি কম্পিউটারের মাধ্যমে কনফিগার করতে পারবেন না। অর্থাৎ আমরা যে সকল অন্যান্য রাউটার বাজার থেকে কিনে আনি সেগুলো কিন্তু জাস্ট ল্যান্ড পোর্ট কম্পিউটারের সাথে ইনসার্ট করে অথবা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে কিন্তু কনফিগার করে ফেলি, বাট এই রাউটারটিকে আপনি যখন কনফিগার করতে যাবেন অবশ্যই আপনাকে অ্যাপসের সহায়তা নিতে হবে আর সম্পূর্ণ ম্যানেজমেন্টই করতে হবে ডেকো নামে যে অ্যাপসটি রয়েছে প্লে স্টোরে, টিপলিঙ্কের ডেকো, সেই অ্যাপসের মাধ্যমে। তো এটা কিন্তু একটি ডাউন সাইড, আমাদের হর হামেশা অনেক প্রয়োজন পড়ে যে হুটহাট কম্পিউটারের মাধ্যমে যে কোনো একটা অ্যাক্সেস করার, সেটা কিন্তু আমরা সচরাচর করতে পারবো না। সবসময় আমাদেরকে ওই অ্যাপসের উপরেই ভরসা করতে হবে। আর তার সাথে বড় কথা আরও একটি ডাউন সাইড রয়েছে, তা হচ্ছে এই রাউটারটিকে প্রথম অবস্থায় যখন আপনি সেট আপ করবেন তখন আপনাকে ইন্টারনেটের সহায়তা নিতে হবে। অর্থাৎ এই অ্যাপসের মধ্যে যখন আপনি লগ ইন করতে যাবেন আপনার টিভি লিঙ্কের আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য কিন্তু অবশ্যই ইন্টারনেট থাকতে হবে আপনার স্মার্টফোনে। তো এটা কিন্তু একটি ডাউন সাইড, অর্থাৎ ধরুন আপনার বাসায় এখন বর্তমানে ইন্টারনেট নেই, আপনি এই ডেকো সিরিজের রাউটারটিকে ইনস্টল করবেন, তখন যদি আপনার কাছে ইন্টারনেট না থাকে আপনি রাউটারটিকে ইনস্টল বা সেট আপ করতে পারবেন না। আর 3 নাম্বার যে ডাউন সাইড রয়েছে সেই বিষয়ে যদি কথা বলি, তা হচ্ছে এই রাউটারকে আপনি অন্য রাউটারের সাথে অন্য রাউটার থেকে যে ইন্টারনেট শেয়ার করবেন সেটা আপনি করতে পারবেন না। এটাকে অবশ্যই আপনার সরাসরি যেই ব্রডব্যান্ডের কানেকশন রয়েছে তার সাথে লাগাতে হবে। অর্থাৎ ওয়্যারলেসলি এক রাউটার থেকে যে অন্য রাউটারে ট্রান্সফার করবেন ইন্টারনেট, অর্থাৎ অন্য একটি রাউটার রয়েছে তার থেকে আপনি এই রাউটারে ইন্টারনেট শেয়ার করবেন, সেটা আপনি করতে পারবেন না। করতে গেলে অবশ্যই আপনাকে কেবলের সহায়তা নিতে হবে। ডাউন সাইডের দিক থেকে আরও একটি ডাউন সাইড রয়েছে, তা হচ্ছে এর সিকিউরিটি। অর্থাৎ এখন বাজারে যে সকল রাউটারগুলো কিনতে পাওয়া যায় তার মধ্যে কিন্তু WPA3 অপশন থাকে, তো এই রাউটারের মধ্যে কিন্তু সেই পুরাতন ভার্সন WPA2 অপশনটি দেওয়া রয়েছে। তো আশা করি যে খুব শীঘ্রই তারা ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে এর যে সিকিউরিটি অপশনটি সেটিকে আরও একটু উন্নত করে দেবে, অর্থাৎ WPA3-তে চলে যাবে। যদি তখন যায় তখন হয়তো বা এই রাউটারটির যে স্ট্রং সিকিউরিটি সেটি তখন আসলে মেনটেনেন্স করা
সম্ভব হবে। তো এবার আসা যাক মূলত এই রাউটারটি কারা কিনবেন বা কারা কিনবেন না। এই রাউটারটি মূলত তারাই কিনবেন যাদের মূলত হোল হোম কাভার দরকার, অর্থাৎ ধরুন আপনার বিশাল বড় বাড়ি বা বিশাল বড় গ্যারেজ বা ধরুন আপনার একটি কোচিং সেন্টার বা শিক্ষা প্রতিষ্ঠান বা আপনার একটি গার্মেন্টস রয়েছে, এই সকল জায়গায় কিন্তু অনায়াসে এই ডেকো সিরিজ ইনস্টল করে আপনারা ভালোভাবে ইন্টারনেট ইউজ করতে পারবেন। অথবা ধরুন আপনার ইন্টারনেটের ট্রাফিক অনেক, অর্থাৎ হিউজ সংখ্যক ইউজার রয়েছে, তখন আপনারা সহায়তা নিতে পারবেন এই টিপ লিঙ্কের ডেকো সিরিজের। আপনাকে যে এই ডেকো সিরিজের M4 রাউটারটি কিনতে হবে এমন কোনো কথা নেই, M5 রয়েছে আরও অন্যান্য রাউটার, আপনার সেই রাউটারগুলোও নিতে পারেন। কিন্তু ডেকো সিরিজের যে অন্যরকম মজা, অর্থাৎ মেশ সিরিজের যে অন্যরকম মজা, সেটা আপনি নর্মাল রাউটারে কখনোই পাবেন না। অর্থাৎ এই রাউটারের মধ্যে যে ফ্যাসিলিটিসগুলো তারা দিয়ে দিয়েছে, অর্থাৎ সিমলেস রোমিং, এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি যেখানে যাই না কেন আমি কিন্তু ইন্টারনেটের সংস্পর্শেই থাকবো, কখনো কিন্তু ইন্টারনেট ছাড়া হব না। তো এটা কিন্তু অনেক ভালো একটি বিষয়। তার সাথে বড় কথা, আপনার ধরুন গ্যারেজওয়ালা একটি বাড়ি রয়েছে, গ্যারেজ রয়েছে বা ডুপ্লেক্স বাড়ি রয়েছে, বা গ্রামে থাকেন আপনি, গ্রামে আপনার পুরাতন বাড়ি, সেখানে অনেকগুলো ঘর রয়েছে, তো এক ঘর থেকে অন্য ঘরে গেলে কিন্তু সিগন্যাল হারিয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ডেকো সহায়তা নিতে পারেন অনায়াসেই। আর এই রাউটার ক্লেম করছে যে 2000 স্কোয়ার ফিটের মতো আপনার কভার দেয়। তো সেক্ষেত্রে আপনারা যদি 2 প্যাক নেন, তো সেক্ষেত্রে হয়তো বা 4000, যদি ধরো 4000 বলুক, তো সেক্ষেত্রে কিন্তু আপনি 3500 স্কোয়ার ফিটের মতো কিন্তু কাভারেজ অনায়াসেই পেয়ে যাচ্ছেন। তো 2 প্যাক 3 প্যাক আপনারা যাদের যত প্যাক ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারেন। এখন কথা বলবো এই রাউটারটি মূলত নেবেন না কারা, যারা মূলত সাধারণত আপনার ফেসবুক ব্রাউজিং করেন, ইউটিউবে ভিডিও দেখেন, তাদের জন্য এই রাউটারটি নেওয়ার কোনো দরকারই নেই বলতে গেলে। কারণ এই এত টাকা দিয়ে আপনার ডেকো ইনস্টল করার মতো কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু আপনার যদি পর্যাপ্ত পরিমাণে বাসায় আইওটি ডিভাইস থাকে, অর্থাৎ ধরুন স্মার্ট টিভি, স্মার্টফোন, পাশাপাশি আপনার যে সকল আইওটি ডিভাইস রয়েছে যেমন অ্যালেক্সা বা আপনার গুগল হোম মিনি ইত্যাদি, ধরুন আপনার বাসায় 15-20টা ডিভাইস রয়েছে, তখন কিন্তু অনায়াসে এরকম একটি ডিভাইসের সহায়তা আপনারা নিতে পারেন। অর্থাৎ ডেকো সিরিজের যে মজাটি রয়েছে, অর্থাৎ আপনার মেশ সিরিজের যে মজাটি রয়েছে, সেটা কিন্তু তখন আপনি পাবেন। বাট এটি সিঙ্গেল ইউনিটের মাধ্যমে, অর্থাৎ সিঙ্গেল একটি রাউটারের কাছ থেকে কিন্তু এতগুলো অপশন আদায় করা কখনোই সম্ভব না। তো আশা করি সবকিছু বুঝতে পেরেছেন খুব ভালোভাবে। ডেকো সিরিজ নিয়ে যদি আরও অন্যান্য প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। আর মেশ সিরিজ অর্থাৎ এই ডেকো সিরিজের আরও কয়েকটি ভিডিও আসবে, অর্থাৎ এর সাথে আমি আর্চার C6 ভার্সন 3.20 যে রাউটারটি রয়েছে সেটির একটি আলাদা কম্পেয়ার ভিডিও তৈরি করবো, অর্থাৎ কম্পোজিশন ভিডিও তৈরি করব। সেখানে আশা করছি আরও অনেক ধরনের ইনফরমেশন পাবেন। সবকিছু জানার জন্য যে কাজটি করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, কমেন্টস করে জানান আপনার অভিমত। তো নতুন ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা বিদায় নিচ্ছি। টাটা।